দেখো খ নম্বর আর ক নম্বরের মধ্যে আমাদের একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা দেখো, এখানে মাইনাস আছে আর ওখানে কি আছে, প্লাস আছে। এছাড়া আর সকল সিস্টেম একই থাকবে, শুধু একটা প্লাস আর একটা মাইনাস। ঠিক একই রকম ভাবে আমরা সূত্র দিব। লেফট হ্যান্ড সাইড দেখে অঙ্কটা শুরু করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে, sec a ডিভাইডেড cos a, আর এখানে মাইনাস tan a ডিভাইডেড কি হবে, cot a। এখন সমান চিহ্ন দিয়ে আগে মাঝখানে দাগটা দিয়ে দিব আমরা সবাই। তাহলে মাঝখানে দাগটা দিয়ে sec a জায়গাতে থাকবে, যেরকম আছে ওরকমই থাকবে sec a। এখন cos এর সূত্রটা কি? cos এর সূত্র জানা আছে আমাদের, cos থিটা সমান কি 1 ডিভাইডেড sec থিটা। তাহলে এখানে লিখবো আমরা 1 ডিভাইডেড কি sec a, এখানে থিটা আছে, এখানে কি লিখবো আমরা, a লিখবো। এরপর আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে এখানে কি আছে tan a। তাহলে cot সমান কি, cot সমান হলো cot থিটা সূত্র কি, cot থিটা সমান 1 ডিভাইডেড tan থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো 1 ডিভাইডেড tan a, এই যে cot এর পরিবর্তে 1 ডিভাইডেড tan a। তাহলে এখন তোমরা তো নিজেরাই করতে পারবে, কি লিখবো sec a গুণ, এই যে এটা উল্টে যাবে, sec a ডিভাইডেড 1 মাইনাস এখানে কি হবে tan a গুণ tan a ডিভাইডেড 1 হয়েছে। এখন দেখো sec আর sec গুণ হলে কি হবে, sec স্কয়ার a মাইনাস tan আর tan যদি গুণ হয় তাহলে হবে tan স্কয়ার। তাহলে এইটার একটা সূত্র আছে, কি সূত্রটা আছে, সূত্রটা হলো এরকম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1, এরকম একটা সূত্র আছে। সেই সূত্র টেবিলের আমাদের 8 নম্বর সূত্র এটা। তাহলে এটা কি হবে আমাদের 1 হবে। দেখো তো ডান পাশের সঙ্গে মিলছে কিনা, ডান পাশে কি আছে আমাদের 1 আছে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা কি লিখবো, আরো প্রুফড। তোমরা প্রত্যেকটা অঙ্কই খাতায় লিখবে এবং মনোযোগ সহকারে সবাই শিখবে। আমরা পরবর্তীতে অন্যান্য যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে সবাই শিখবো।